মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে টিকে থাকতে হলে চাই জুৎসই স্লোগান। খালি পেটের দর্শন হয় না। আওয়ামী লীগেরা বাঙালি জাতীয়তাবাদের স্বপ্নে এখনো বিভোর রয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদ। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের কথা বলতো, এর বিপরীতে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের স্লোগান নিয়ে রাজনীতির মাঠে নামল। এই স্লোগানের মধ্য দিয়ে নতুন এই দলটি জনমানুষের নিজস্ব প্রভাবালয় তৈরির চেষ্টা করে। রাজনৈতিক লক্ষ্য হিসাবে আওয়ামী লীগ বিরোধী একটা মৌচা গড়ে তোলার বিষয়টি সহজেই অনুমান করা যায়। প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে টিকে থাকতে হলে চাই জুৎসই স্লোগান। কিন্তু কেবল স্লোগান নির্ভর চটকদার কথাবার্তা বলে একটি দল তার অবস্থান টেকসই করতে পারে না। এর জন্য দরকার নাগরিকদের জন্য নতুন রাজনৈতিক মনস্তত্ত্ব তৈরি করা, অথবা অবচেতনে থাকা মনস্তত্ত্বকে জাগিয়ে দিয়ে একটি তাত্ত্বিক ভিত্তির উপর তাকে দাঁড় করানো। এই প্রেক্ষাপটেই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের ঘোষণা দিল। বাংলাদেশের জাতীয়তাবাদ সম্পর্কে এর প্রবক্তা জিয়াউর রহমানের একটি নিজস্ব ব্যাখ্যা আছে। তিনি তার প্রস্তাবিত বাংলাদেশি জাতীয়তাবাদকে সার্বিক জাতীয়তাবাদ হিসেবে দাবি করেছেন এবং বাঙালি জাতীয়তাবাদে এদেশের মানুষের জাতিসত্তার খণ্ডিত পরিচয় তুলে ধরে মন্তব্য করেছিলেন। তিনি তার অনুসারী ও দলের নেতাকর্মীদের নিয়ে মাঝে মধ্যে রাজনৈতিক ক্লাস নিতেন এবং তার লক্ষ্য দর্শন ব্যাখ্যা করতেন। এরকম একটি আলোচনায় বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে তিনি তার ধ্যান ধারণা খোলামেলাভাবে প্রকাশ করেন। জিয়া মনে করতেন জনগণের জাতীয়তাবোধ দেশের ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক বিবর্তন, অর্থনৈতিক অখণ্ড ও জনগণের মনস্তত্ত্ব ধ্যান ধারণার উপর ভিত্তি করে নির্ভর হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদ সম্পর্কে জিয়ার চিন্তাভাবনা এখানে তুলে ধরা হলো। এখন প্রশ্ন হলো, জাতীয়তাবাদ কি? ইতিহাস পাঠ করলে দেখা যায় এই বিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে। রেসিয়াল বা জাতিভিত্তিক জাতীয়তাবাদের কথা এই প্রসঙ্গে সর্বপ্রথমেই এসে যায়। আরব ও জার্মান জাতীয়তাবাদ এর উৎকৃষ্ট উদাহরণ। এরপর আসে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের কথা। বাঙালি জাতীয়তাবাদের স্লোগান ও ধ্যান ধারণা থেকেই উৎসাহিত। এই কারণে আওয়ামী লীগেরা বাঙালি জাতীয়তাবাদের স্বপ্নে এখনো বিভোর রয়েছে। আবার মুসলিম লীগ, আইডিএল ও জামাতিরা বলে থাকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কথা। সত্য করে বলতে গেলে বলতে হয়, পাকিস্তান প্রতিষ্ঠার পর এই ধর্মভিত্তিক জাতীয়তাবাদ কায়েম করতে গিয়ে বাংলাদেশ শোষণ ও শাসন চালানো হয়েছে। কিন্তু ধর্মভিত্তিক জাতীয়তাবাদের নামে পলিটিক্স অফ এক্সপ্লয়টেশন পাকিস্তানকে এক করে রাখতে পারল না। প্রতিষ্ঠিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একটি অঞ্চলকে ভিত্তি করেও রাজনীতি চলতে পারে, গড়ে উঠতে পারে এক নতুন জাতীয়তাবাদ। তাই আমরা বলি বাংলাদেশি জাতীয়তাবাদ হল সার্বিক জাতীয়তাবাদ। আমাদের আছে জাতিগত গৌরব, রয়েছে সমৃদ্ধশীল ভাষা এবং আছে ধর্মীয় ঐতিহ্য। ভৌগোলিক অবস্থান হিসাবে আমরা গুরুত্বপূর্ণ অঞ্চলের বাসিন্দা। আমাদের কাছে নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার স্বপ্ন, আর এইসব রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের চেতনায় অবগাহিত। একটা জাতীয়তাবাদের চেতনার মধ্যে এই উপাদানের সমাবেশ ইতিপূর্বে আর দেখা যায়নি। তাই কেউ যদি বলে বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্মকে অবলম্বন করে হচ্ছে না, তবে ভুল হবে। ধর্মবিশ্বাস বা ধর্মের প্রতি অনুরক্ত থাকা বাংলাদেশি জাতির এক মহান ও চিরজীবী বৈশিষ্ট্য। এই প্রসঙ্গে পবিত্র আল কোরআনে বলা হয়েছে, লা ইকরা ফিদ দ্বীনে, অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সুতরাং বাংলাদেশি জাতীয়তাবাদ একদিকে যেমন ধর্মভিত্তিক নয়, তেমনি আবার ধর্মবিমুখও নয়। এই জাতীয়তাবাদ প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় অধিকারকে নিশ্চিত করে। এই সঙ্গে কেউ যদি বলে বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল ভাষাভিত্তিক, তবে সেটিও ভুল বলা হবে। আবার কেউ যদি বলে আমাদের কেবল একটা অর্থনৈতিক কর্মসূচি রয়েছে কিন্তু কোনো দর্শন নেই, সেটাও ভুল। আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ফিলোসফিতে অবজারভেশন পাওয়ার আছে, অ্যালবোরুমও রয়েছে। যদি কোথাও ঘাটতি থাকে অন্যটি থেকে এনে পূরণ করে দিতে পারবেন। আমাদের অল্টারনেটিভ আছে, সে কারণেই আমরা টিকে আছি। বাংলাদেশি জাতীয়তাবাদ ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে। জাতীয়তাবাদের টার্গেট হচ্ছে জনগণ, কারণ জনগণই সকল শক্তির উৎস। এই জন্যই আমরা গ্রামে গ্রামে সংগঠন করেছি, প্রতিষ্ঠিত করেছি সামাজিক অর্থনৈতিক স্বনির্ভর গ্রাম সরকার। প্রত্যেক দেশ, প্রত্যেক জাতির একটি স্বপ্ন থাকে, তেমনি আমাদের মনেও রয়েছে অনেক স্বপ্ন। সেই স্বপ্ন হলো দর্শন। এই দর্শন দিয়েই বাংলাদেশি জাতীয়তাবাদ বাস্তবায়িত করতে হবে। আমরা স্বপ্ন দেখেছি একটি শোষণমুক্ত সমাজ গঠনে, সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে সকলের অধিকার নিশ্চিত করার। দুনিয়া প্রত্যেক দিন একই থাকে না। আল্লাহ তাআলা যখন নেচারই চেঞ্জ করছেন, তখন আপনার টার্গেটগুলোকেও চেঞ্জ করবেন না কেন? আপনার চাহিদার ক্ষেত্রেও তো রদবদল হয়েছে। খালি পেটের দর্শন হয় না, কাজেও করা যায় না, রাজনীতি তো করা যায়ই না। তাই সর্বক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি আমাদের দর্শনের মধ্যে ধর্মীয় দর্শনও অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে।
আমরা মানুষকে যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিতে চাচ্ছি তাতে 3 ধরনের খোরাক আছে। যেমন প্রথমত, অন্যের সংস্থানের জন্য উৎপাদন বৃদ্ধির আহ্বান। দ্বিতীয়, স্বাবলম্বী জীবনযাপনের জন্য অনুপ্রেরণা। এবং তৃতীয়, পরলোক জগতের জন্য প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আত্মার শান্তি অর্জনের প্রচেষ্টা। এই কারণেই আমরা বলেছি, ধর্মীয় এলিমেন্ট যদি রাজনীতিতে না থাকে তবে সেটাও ভুল হবে। সেকুলার স্টেট বলে অনেক দেশের পরিচয় দেয়া হয়ে থাকে। উদাহরণস্বরূপ ইংল্যান্ডের কথা বলা যাক। 77 সালে গিয়েছিলাম কমনওয়েলথের সিলভার জুবলি উৎসবে। কথায় কথায় বাইবেল, কোনো কিছুই শুরু হয় না বাইবেল ছাড়া। তারা সেকুলার হলো তাহলে কোথায়? এরপর আসুন প্রতিবেশী ভারতের কথাই। সারা দুনিয়ায় সেকুলার স্টেট বলে যে নিজেকে পরিচয় দিচ্ছে, কিন্তু আসলেই কি তাই? না, আমার মতে ভারত সেকুলার নয়। একজন ভারতীয় সাংবাদিককে বলেছিলাম এই কথা। বলেছিলাম, ভারতে উঠতে বসতে চলতে ফিরতে সব ক্ষেত্রেই ধর্মমর্মত প্রতিপালন করা হচ্ছে। অন্য ধর্মাবলম্বীদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। সাম্প্রদায়িক দাঙ্গা প্রতি বছর কত শত সংখ্যালঘু মারা যায়। এতে উক্ত সাংবাদিক রুষ্ট হলেন। কিন্তু রুষ্ট হলে কি করা যাবে? আমাদের সাধারণ মানুষের চেয়ে ভারতীয়দের অবস্থা ভালো না হলেও তারা অ্যাটম বোম, ট্যাঙ্ক বানিয়ে চলেছে। আমাদের কথা হলো, মানুষের হাত পা বেঁধে কোনো কিছু করতে চায় না। জিয়া তার বক্তৃতা বিবৃতি প্রায় উন্নয়নের রাজনীতির কথা বলতেন। তিনি এটাও মনে করতেন যে জাতীয়তাবাদ কেবল একটি ধারণাগত বিষয় নয়, এটা এমন একটি প্রণোদনা যা মানুষকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। 1981 সালে মার্কস ফ্রান্ডাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এটা আমাদের দেশ, আমাদের ভূমি। আমাদের ভূমি অনেক বিজেতা এসে নষ্ট করেছে। এখন সুযোগ এসেছে আমাদের এই ভূমি আমরা চাষাবাদ করি এবং এর উৎপাদনশীলতা বাড়াই, শিল্প গড়ে তুলি এবং মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াই। আমাদের আস্থা রাখতে হবে নিজেদের শক্তিতে, কোনো বিদেশিবাদে নয়। রাজনৈতিক মেরুকরণ। বাংলাদেশে জাতীয়তাবাদের প্রচারের পেছনে বিএনপির রাজনৈতিক লক্ষ্য ছিল। জিয়াউর রহমানের সরকার জাতীয়তাবাদের মাধ্যমে এক ধরনের মেরুকরণ চেয়েছিলেন। এই প্রসঙ্গে আহমেদ শরীফ তির্যক মন্তব্য করেছিলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের বাঙালি জাতীয়তার অভিসন্ধানীমূলক প্রতিবাদে বাংলাদেশি জাতীয়তা বলে প্রচার করে এবং রাজাকার ও ইসলামপন্থীদের নিয়ে সেনানী শাসক জিয়াউর রহমান সেকুলার রাষ্ট্রকে ইসলামী ও মুসলমান আবরণে ও অবরণে সজ্জিত করে বাঙালি সত্তা ও মুক্তিযোদ্ধার অবমাননা করে বিজয়ের উল্লাস অনুভব করেন। কিন্তু অন্য এক তাৎপর্যে বাংলাদেশি জাতীয়তাবাদ জনগ্রাহ্য হওয়ার দাবি রাখে, কারণ এই রাষ্ট্রিক জাতীয়তায় প্রান্তিক অধিবাসীরাও গোত্র, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সমমর্যাদা ও সম অধিকারে স্বীকৃতি পায়, জিম্মি থাকে না। কিন্তু প্রতারণা ও বিভ্রান্তিমূলক অসঙ্গতি রয়েছে বলেই এই অঙ্গীকার ও স্বীকৃতি প্রতারণায় নামান্তর বলেই মানতে হবে। কেননা বিসমিল্লাহ যুক্ত সংবিধানে অমুসলিমরা পূর্ণ নাগরিক রূপে মানসিক অধিকার ও মানসিক স্বাধীনতা সমানভাবে পায় না। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।